এই পৃথিবীতে ভালো ঘরের থেকেও ঘরের মানুষগুলো ভালো হওয়া জরুরি। পারিবারিক কলহ সব শেষ করে দিতে পারে। আমরা এখন যে বাড়িটিতে অবস্থান করতেছি, এই বাড়িতে কতদিন ঝাড়ু পড়ে না। বাড়ির উঠানে আগাছার জন্ম হয়েছে। এমনকি ঘরে ওঠার সিঁড়িতেও সেই আগাছায় ভরে গেছে। মানুষ না থাকলে যত ভালোই ঘর হোক না কেন, সেই ঘরের কোনো দাম নেই। এই বাড়িতে হয়তো কোনো একদিন কেউ নববধূ সেজে উঠেছিল। বাড়ির ওই পাশটাতে টিউবওয়েল পড়ে আছে বড় পুকুর। হয়তো নববধূ বিকালে রান্না করার জন্য জল কাকে করে আনতো বাড়িতে। এই টিউবওয়েল থেকেই খাবার জল আনা হতো এই ঘরে। সেটাও হয়তো কোনো এক নববধূ কাকে করে জল নিয়ে আসতো। বাড়ির ঠিক এই পাশটাতে তুলসী গাছ রাখার যে জায়গাটা, সেটিও আজ নিথর হয়ে পড়ে আছে। এখন সেই তুলসী গাছের জায়গায় শুধুই আগাছার জন্ম হয়েছে। প্রকৃতি আসলে মানুষ ছাড়া খুব অসহায়। যেখানে মানুষ থাকে না, প্রকৃতি সেখানে নিঃসঙ্গভাবে বেঁচে থাকতে চায় না। এই পৃথিবীতে কত মানুষ, তবুও আমরা চাই মানুষের থেকে দূরে গিয়ে বাঁচতে। সেদিন এক বয়স্ক চাচার মুখে শুনলাম, এই পৃথিবীতে আর মানুষ নেই। তাহলে যে প্রতিদিন রাস্তাঘাটে কত মানুষের সাথে ধাক্কা লাগে, তারা কি মানুষ নয়? আমরা সবাই মানুষ, চারিদিকে যত দেখি শুধু মানুষ আর মানুষ। তাহলে বয়স্ক চাচা এই কথা কেন বলল? এই পুরনো বাড়িটির সামনে এসে বিশ্বকবি শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের পোড়ো বাড়ি কবিতার কথা মনে পড়ছে, যেখানে একটি পুরনো ভাঙা বাড়িকে কবি দেখিয়েছিলেন পৃথিবীতে নিঃসঙ্গতা কি জিনিস, নিঃসঙ্গতা কেমন হয়। যেখানে ঘরের মানুষ নেই, সেখানে বুঝি ঘরের কোনো দাম নেই। এই বাড়ির চারপাশে এই পাশটা হয়তো কাচারি ঘর ছিল, সেই ঘরটাও আজ পরিত্যক্ত অবস্থায় আছে। এই বাড়ির প্রতিটি ইটের কাছে কান পাতলে হয়তো এই বাড়ির সুখ দুঃখের গল্প শোনা যাবে। এই বাড়িতে কেউ একজন নববধূ সেজে এসেছিল, আবার হয়তো কারো মৃতদেহ শেষবারের মতো খাটিয়ে এই বাড়ি থেকে গিয়েছিল। কত স্মৃতি এই বাড়িতে।